বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনার আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র কুরআনের প্রতিটি শব্দই হিদায়াতের আলোকবর্তিকা, বিশেষ করে সূরা ফাতিহার এই দ্বিতীয় আয়াতটি মুমিনের জীবনের ভিত্তি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হৃদয়স্পর্শী সাবলীল অনুবাদ। যাবতীয় প্রশংসা ও পূর্ণ কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য, যিনি মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে বিশাল জগৎসমূহের একমাত্র পালনকর্তা। 2 বতে গভীর প্রেক্ষাপট ও অন্তরকে নাড়া দেওয়া ব্যাখ্যা। কল্পনা করুন, এক অন্ধকার রাতে আপনি একা গভীর সমুদ্রে বা বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে আছেন। আপনার প্রতিটি নিঃশ্বাস, আপনার হৃৎপিণ্ডের ধুকপুকানি এবং আপনার শরীরের প্রতিটি কোষ কার ইশারায় সচল। এই পৃথিবী, এই আকাশ, কোটি কোটি গ্যালাক্সি, এসবই কি এমনি এমনি চলছে? ভালোবাসা মিশ্রিত প্রশংসা, হামদ, হামদ এমন এক শব্দ যা কেবল ঠোঁট দিয়ে বলা প্রশংসা নয়। এটি হল এমন এক কৃতজ্ঞতা যা অন্তরের গভীর থেকে উৎসারিত হয়। যখন আপনি দেখেন আপনার অন্ধকার জীবনে হঠাৎ আলোর দেখা মিলেছে, কিংবা কোনো বিপদ থেকে আপনি অলৌকিকভাবে বেঁচে গেছেন, তখন ভেতর থেকে যে স্বস্তি ও কৃতজ্ঞতা আসে তা হল হামদ। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের প্রতিটি সুখ, এমনকি প্রতিটি শিক্ষণীয় কষ্টের আড়ালেও আল্লাহর এক অসীম রহমত লুকিয়ে আছে। মমতাময়ী অভিভাবক, রব। রব শব্দটির গভীরতা অপরিসীম। তিনি কেবল স্রষ্টা নন, তিনি এমন এক সত্তা যিনি আমাদের প্রতিটি প্রয়োজন জানেন। মা যেমন তার সন্তানকে আগলে রাখেন, আল্লাহ তাআলা তার চেয়েও কোটি গুণ মমতা দিয়ে আমাদের লালন পালন করছেন। আপনি যখন ঘুমিয়ে থাকেন, তখন কে আপনার ফুসফুসকে সচল রাখে? কে আপনার জন্য সূর্যকে উদিত করে? এই রব শব্দটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল মহাবিশ্বে একা নই, আমাদের একজন পরম যত্নশীল অভিভাবক আছেন। বিশালত্বের অধিপতি, আলামিন, তিনি কেবল মানুষের আল্লাহ নন, তিনি দৃশ্য অদৃশ্য হাজারো জগতের রব। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস থেকে শুরু করে বিশাল কৃষ্ণগহ্বর, সবকিছুই তাঁর করুণার মুখাপেক্ষী। এই আয়াতের মাধ্যমে বান্দা মহাবিশ্বের সেই মহান রাজাধিরাজের সাথে এক গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ হয়। 3. আমাদের জন্য নিহিত শিক্ষা। এই আয়াতটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু শিক্ষা দেয়। অহংকার থেকে মুক্তি। যখন আমরা বলি সকল প্রশংসা আল্লাহর, তখন আমাদের ভেতরকার আমি বা অহংকার বিলীন হয়ে যায়। আমরা বুঝতে পারি আমার মেধা, আমার সৌন্দর্য বা আমার সম্পদ এর কিছুই আমার অর্জন নয়, বরং সবটুকুই আল্লাহর দান। সর্বাবস্থায় সন্তুষ্টি। মুমিন কখনো হতাশ হয় না। সে জানে তার রব তাকে দেখছেন। তাই সুখে যেমন সে কৃতজ্ঞ থাকে, আলহামদুলিল্লাহ, দুঃখেও সে ভেঙে পড়ে না, কারণ সে বিশ্বাস করে তার পালনকর্তা তাকে কখনো অপূর্ণ রাখবেন না। হতাশা ও দুশ্চিন্তা দূর। রাব্বিল আলামিন শব্দটির ওপর বিশ্বাস থাকলে মানুষের ভয় দূর হয়ে যায়। যে আল্লাহ পুরো মহাবিশ্বের প্রতিটি প্রাণীকে রিজিক দিচ্ছেন, তিনি আমাকেও ভুলে যাবেন না। এই বিশ্বাস মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। দুনিয়া ও আখিরাতের সেতুবন্ধন। এই আয়াত আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ হওয়া উচিত সেই রবের সন্তুষ্টির জন্য, কারণ দিন শেষে আমরা তাঁরই সৃষ্টি এবং তাঁরই কাছে আমাদের ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা নামাজে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। সহিহ মুসলিম। ইনশাআল্লাহ, আপনার যদি সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের আর রহমানির রহিম এমন হৃদয়স্পর্শী ব্যাখ্যা জানার ইচ্ছা থাকে, তবে আমাকে বলতে পারেন।